আমি জীবনে একবারই জিলাপি বানাইছিলাম, সেটা হচ্ছে করোনার সময়। তো এবার আমার শাশুড়ি আসছিল, তখন বলল যে আচল চলো আমরা একটু জিলাপি বানাই। তারপর আমরা ইউটিউবে কয়েকটা রেসিপি ফলো করে জিলাপি বানাতে চলে আসলাম। তো আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা, 1 চামচ ঘি আর 1 চামচের মতো ইনো নিচ্ছি। ইনোতে নাকি বেকিং সোডা, বেকিং পাউডার সবকিছুই অ্যাড করা থাকে, যার কারণে এক্সট্রা করে আর বেকিং সোডা মোটা দিতে হয় না। তারপরে আমরা সবকিছু মিক্স করে 1 কাপ ময়দার মধ্যে 1-1.5 কাপ পানি দিয়ে একটা ভালোভাবে মিশ্রণ তৈরি করে নিছি। আর আজকে কিন্তু আমরা খুবই মজার ছলে জিলাপি বানাচ্ছি। এটা কোনো পারফেক্ট রেসিপি না, আর আমাদের জিলাপিগুলো পারফেক্ট হয় না। আমরা বউ শাশুড়ি আসলে এটা একটা এক্সপেরিমেন্ট করার জন্য বানাইতে আসছি। তেল দিয়ে দিই। গরম হচ্ছে না তেল? আপনি দেন প্রথমটা। আপনি দেন। কে? আরে আপনি দেন। আপনি দেন তো। কতটুকু কাটবো দেখেন, ভয় লাগে। পড়বে তো, পড়বে পড়বে পড়বে। দারুন দারুন দেখবো। হ্যাঁ, মায়ের পর্ব শেষ, এখন তোমার পর্ব। তোমার না, ওস্তাদের মায়ের বলে শেষ। ওস্তাদের মায়ের শেষ। মা শুভক্ষণ করতে বসতে যাও। বুঝো কিন্তু পরে আবার হিংসা করো না। যাও না। বিসমিল্লাহ। ওরা জিলাপি হইছে, এ কি আটাই নষ্ট করে ফেললো। আর নাই দারুন জিলাপি। বাহ, সুন্দর বানাইছি না? পুরুষ মানুষের মনে যতগুলা প্যাঁচ, ঠিক ততগুলা প্যাঁচ দিছো। সুন্দর হয়েছে। আরো একটু ঘন করতে হইতো, তাই না? এই যে এখন শিরায় চুবাই দেওয়া হচ্ছে জিলিপি গুলা। কিছুক্ষণ রেখেই তুলে ফেলতে হবে, নইলে গলে যাবে। এখন বানাবো আমি। নরম হয়ে গেছে। এটা সুন্দর হচ্ছে। একটু ঘন হলে মোটাই হচ্ছে। এটা স্বাদ। আমার জিলাপি কেমন হচ্ছে বলো? ও সেরা। আমার মনে পেঁয়াজ কম, তো এজন্য পেঁয়াজও কম দিছি। পেঁয়াজ কম তো হয় না তো। ইনশাআল্লাহ জিলাপি পেঁয়াজ বলে কম। আমাদের জিলাপি বানানো শেষ, আর একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে। ভালোগুলাই প্লেটে রাখি। তো আজকে এই ছিল আমাদের মজার ছলে জিলাপি বানানো। একেবারে খারাপ কিন্তু হয়নি, দেখতে খারাপ হলেও টেস্ট ভালো ছিল।